তো চলে এলাম একটা ব্লগ নিয়ে। এটা আমরা ফিরছিলাম তখন চিতোর থেকে, আর চারিদিকে সুন্দর আখের ক্ষেত, এমনি গ্রিনারিতে ভরা, খুব সুন্দর ছিল জায়গাটা। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো কাকুকে বলছিলাম কোথাও একটা হোটেলে দাঁড় করাতে, কিন্তু উনি গিয়ে দাঁড় করালো একটা ভেজ হোটেলে। আর সেই ভেজ হোটেলে দেখছি লাল ভাত, লাল ডাল, এরকম লাল একটা আলু গোবি, লাল পাঁপড়, বালতিতে ডাল, লাল ভাত, লাল গোবি, পাঁপড়, এইটা দিয়ে আমাকে লোকটা আমাদের এখানে ভেজ খাওয়াতে নিয়ে এসেছে। কে বলেছে ওনাকে ভেজ খাওয়াতে? কোন অংশে দেখে ভেজিটেরিয়ান লাগছে বলুন তো? এমনি তো সিংহ সিংহ লাগছে দেখতে, তার মধ্যে বলছে ভেজিটেরিয়ান। সিংহ কাকে বলছি? আমাকে? যাই হোক, আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে একটা ডেস্কে বসেছিল, যেন এখানে কাজ করে। ও টয়লেটগুলো তোর দায়িত্ব। এই হাসছিল, আবার কিছুক্ষণ বাইরে দেখি আবার কাঁদছে। পরে এই কি খাচ্ছিলি? কেন? আমি যদিও প্রথমে বুঝতে পারিনি ও কেন কাঁদছিল, তাই এটাকে আমি রেকর্ড করছিলাম। আর চারিদিকের কোনো ঘটনা, ছোটোখাটো কোনো জিনিস দেখে মায়ের কথা মনে পড়ে যাওয়াটা স্বাভাবিক। ওদিক থেকে মন ঘোরানোর জন্য আমরা ঝালমুড়ি খেতে শুরু করলাম। আমরা একটা প্লেন থেকে নামলাম, নেমে আবার এখন কফি খেতে এসেছি। এই কফির সাথে আবার আমরা বাইরে বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুট খাবো আর এখানে ওয়েট করব। তারপরে আমরা যাব কোথায়? যাব কফি খাচ্ছে, আবার আমদাম খাচ্ছে, কি খাবে বুঝতে পারছি না। ইনস্টাগ্রামে দিতে মেয়েটার থেকে খাড়গুলো কিনছে। কই গেল মা দিদিটা? এরপরে আমরা কফি, বিস্কিট আর ম্যাগি খেয়ে নিলাম, কারণ তখন বেরিয়েছিল রাত 8:30 আর আমরা অনেকক্ষণ কিছু খাইনি। আবার দেখছি মিষ্টি কিনতে গেল। এরপরে ঢুকলেই দোকান দেখলেই খালি এদিক ওদিক ঘুরিয়ে কিনতে যায়। আবার গেছে এই ফ্লেভার অফ ইন্ডিয়া। আবার দেখছি কখন জামা প্যান্ট কিনতে ঢুকে গেছে। তারপর ফ্লাইটে ওঠার জন্য আমরা চলতে থাকলাম। যাওয়ার পথে মাঝ রাস্তা ফাঁকা পেয়ে আবার ফটো তুলতে লাগলাম, ভিডিও করতে লাগলাম। এরপর ফ্লাইটে আমাদের সব স্টুডেন্টদের বসিয়ে দিল, দিদিমণিও চলে এলো। আর আমরা যে উঠছি এবার ম্যান্ডেটারি ফটো নেওয়া হলো, আর প্রত্যেকবারই ওপরে উঠে নিচের ভিডিও তুলতে লাগলাম। এরপর ল্যান্ড করে যাওয়ার পর সবার লাস্টে আমরা বেরোই প্রত্যেকবারের মতো। নেমেই ছুটলাম লাগেজগুলো নেওয়ার জন্য। সেদিন এয়ারপোর্টের বাইরে ছিল অনেক ভিড়, আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে বেরোতে শুরু করলাম। গেলাম একটা পানের দোকানে, ওখানে গিয়ে কি ইশারা করলো, লোকটা বুঝে গেল আর পান দিয়ে দিল। এখনের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।